আপনি বিশ্বাস করবেন না, কিন্তু যখন ইরান থেকে একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে যায় তখন তার আসল শত্রু শুধু ইসরায়েল হয় না। মানে ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলো শুধু ইসরায়েলে থাকা আয়রন ডোমকেই মোকাবিলা করে না, বরং পথে থাকা অনেক বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকেও এড়িয়ে চলে। ধরুন, ইরান থেকে যদি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় তাহলে প্রথমে পারস্য উপসাগরে থাকা আমেরিকার নৌবহর সেগুলোকে আটকানোর চেষ্টা করে। এখান থেকে যে ক্ষেপণাস্ত্রগুলো বেঁচে যায় সেগুলো ইরাকে প্রবেশ করে। ইরাক একটি মুসলিম দেশ, কিন্তু এখানে আমেরিকার বিমান ঘাঁটি রয়েছে। এখানেও ক্ষেপণাস্ত্রগুলোকে আটকানোর চেষ্টা করা হয়। এখান থেকে বেঁচে যাওয়া ক্ষেপণাস্ত্রগুলো সিরিয়ায় প্রবেশ করে। সিরিয়াও একটি মুসলিম দেশ, যা ইরানের পুরনো মিত্র, কিন্তু এখানে আমেরিকার বিমান ঘাঁটি রয়েছে। এখান থেকে বেঁচে যাওয়া ক্ষেপণাস্ত্রগুলো জর্ডানে প্রবেশ করে। জর্ডানও একটি মুসলিম দেশ, কিন্তু এটি ইসরায়েল ও